তো এখানে ইয়ে আছে কি, ইংরেজিতে কিভাবে নিজের মতামত দিবেন, ইংরেজিতে কিভাবে নিজের মতামত দিবেন। আপনি অনেক বিষয়ে তো অনেকেই মতামত জানতে চায়, রাইট? হ্যাঁ স্যার। এক্সপ্রেসিং আ পার্সোনাল ওপিনিয়ন, এক্সপ্রেসিং আ পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু অনেকে বলে না যে তো তোমার মতামত কি, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন। অপিনিয়ন কি মতামত স্যার? হ্যাঁ, ওপিনিয়ন হচ্ছে মতামত, কোনো বিষয়ের উপরে মতামত দেওয়া, সেটা ভালো কিংবা মন্দ কিংবা কনস্ট্রাকটিভ, এটা আসলে কতটুকু ডেভেলপ করা যাবে, এই টাইপের হচ্ছে আপনার এক্সপ্রেসিং এ পার্সোনাল ওপিনিয়ন। যে ব্যক্তিগত মতামত প্রকাশ করা, এক্সপ্রেসিং এ পার্সোনাল ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন, আমার মতে, হ্যাঁ, আই ফিল দ্যাট, আমার মনে হয়। অনেকে বলে না এটা আমার মতে বা আমার মনে হয় একই জিনিস, কিন্তু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন মাই ওপিনিয়ন, আই ফিল দ্যাট, আমি মনে করতেছি এটা এরকম হবে, বা আমি ভাবছি, ভাবা এক জিনিস আর মনে করা এক জিনিস, বুঝতে পেরেছেন? বা আমার হ্যাঁ ব্যক্তিগত স্যার। মতামত হচ্ছে এটা, দ্যাটস ইট। সো এখন এক্সপ্রেসিং এ পার্সোনাল ওপিনিয়ন, আপনি যখন এক্সপ্রেসিং এ পার্সোনাল ওপিনিয়ন যখন দিচ্ছেন, তার সাথে কি একটা রিজন দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ আপনি কেন মনে করছেন যে এটা এরকম হবে? আই এম টেলিং ইউ অল দিস বিকজ, মানে তারপরে বিকজ, তারপরে কি, মানে তারপরে আপনার বিষয়টা দিবেন কেন আমি এটা, মানে যে ভাবছি যে এটা, মানে যে আমার মতামত এইটা হলে মনে হয় বেটার হয়। আই এম টেলিং ইউ all this because I feel that it's need to be sorted out. Problem need to be sorted out. আমি মনে করছি যে এই সমস্যাটা আহ, মানে একেবারে রুট যেটা ইয়ে আছে ওটা বের করা সবচেয়ে বেটার, বা প্রবলেমটা সর্টেড করা, বা একবারে যে জায়গা থেকে সমস্যাটা তৈরি হচ্ছে ওই সমস্যার জায়গাটাকে মানে ফিক্স করা। হ্যাঁ স্যার। সেকেন্ড ওয়ান, আমরা গিভিং রিজনের ক্ষেত্রে যেটা দিতে পারে, আই বেস মাই আর্গুমেন্ট অন। আই গেস মাই আর্গুমেন্ট। আমি কি, আর্গুমেন্ট মানে কি স্যার? আর্গুমেন্ট হচ্ছে তর্ক করা। তর্ক করো। হ্যাঁ, আই বেস মাই আর্গুমেন্ট অন, আই ফিল দ্যাট আই বেস মাই আর্গুমেন্ট অন, মানে আমি, আমার মনে হয়, মানে আমার মনে হয় যে আমার আর্গুমেন্টের ইয়াটা, আই বেস মাই আর্গুমেন্ট অন, যে টপিকের উপরে আর্গুমেন্ট করবেন ওই টপিকটা আপনি বলে দিবেন যে আমি আসলে এই, মানে আমার বেসটা হচ্ছে এইটা, এর কারণে আমি আর্গুমেন্ট করতেছি, বুঝতে পেরেছেন? এটা একটা রিজন, জাস্ট রিজনকে হ্যাঁ ফাইন্ড আউট করা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর সংক্ষেপে বলা বা সামিং আপ হচ্ছে সংক্ষেপে বলা, এটা হচ্ছে সামিং আপ যেটা দেখছেন এটা হচ্ছে সংক্ষেপে বলা। ফাইনালি, হুম, ফাইনালি, তারপরে সামিং আপ, মানে একবার পরিশেষে বলে না যে আমার আগের বক্তা যা বলে গিয়েছে, হ্যাঁ, আমি, আমার হ্যাঁ কিছু হ্যাঁ আর হ্যাঁ। বলার নেই, হ্যাঁ, ফাইনালি, বা ফাইনালি আই এম নট কনভিন্স দ্যাট, ফাইনালি আসলে কি শেষে একটা মতামত থাকে যে ফাইনালি আই এম কনভিন্স, এটা হতে পারে আমি আসলে সন্তুষ্ট, ফাইনালি আই এম কনভিন্সড ইওর স্পিচ, আই এম কনভিন্সড ইওর স্পিচ, আমি তোমার মানে যে স্পিচ আসলে সন্তুষ্ট, বা এটা বলতে পারে সামিং আপ, আই হ্যাভ এ ডাউট অন দ্যাট স্পিচ। পরিশেষে আমি বলছি তোমার স্পিচে আমি কিছুটা ডাউট ফিল করছি, মানে যে সন্দেহ ফিল করছি, হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। যে আসলে কাজটা ঠিকঠাক মতো হচ্ছে না মনে হয়, এক্সপ্রেসিং ডাউট। এই ক্ষেত্রে আপনি এক্সপ্রেসিং ডাউট বা যে কোনো জিনিস যখন দেখবেন যে ঠিকঠাক মতো হচ্ছে না, তখনই কিন্তু মানুষ সাধারণত ডাউট শেয়ার করে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই হচ্ছে সামিং আপ। সামিং আপ হচ্ছে কি, সাম আপ বা সাম আপ থেকে সামিং আপ, মানে এটা হচ্ছে পরিশেষে যে কোনো লেটার লেখেন বা যে কোনো জিনিসই লেখেন, লাস্টে কিন্তু আমাদের একটা কনক্লুশন দিতে হয়। হ্যাঁ স্যার। সো এখানে বলতে পারেন টু বি কনক্লুডেড, মানে টু বি কনক্লুডেড, হ্যাঁ, বা টু বি কনক্লুডেড, মানে পরিশেষে একই জিনিস, হ্যাঁ, ফাইনালি, সামিং আপ, একই জিনিস, এগুলা ফ্রেজ ওয়ার্ড, হ্যাঁ স্যার বুঝতে পারছি। একটা একটা শিরোনাম। I'm not convinced that, but I have a doubt. I doubt on that particular topic. এরকম হতে পারে। আর এক্সপ্রেসিং ডিসএগ্রিমেন্ট, আপনি যদি কারোর সাথে ডিসএগ্রি করেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন?
প্রথমত একটা জিনিস করতে হবে, মানে দ্বিমত প্রকাশ করা। ডিসএগ্রিমেন্ট হচ্ছে এগ্রিমেন্ট কি একমত হওয়া, আর ডিসএগ্রিমেন্ট হচ্ছে দ্বিমত প্রকাশ করা। তার মানে কি হ্যাঁ স্যার। একমত এবং সেই সাথে হচ্ছে দ্বিমত, আমার মানে হচ্ছে দ্বিমত প্রকাশ করা। দুজন ব্যক্তি যদি থাকে, দুজনে যদি তার মতামত একই থাকে তাহলে একমত, আর দুজনের যদি ভিন্ন মত থাকে সেটাই হয় ডিসএগ্রিমেন্ট, রাইট? হ্যাঁ স্যার। এখানে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে আই এম সরি বাট আই এম এ ডিফারেন্ট ওপিনিয়ন। তার মানে কি আমি দুঃখিত কিন্তু আমার মতামত ভিন্ন, মানে আমার মতামতটা মানে আমার একটা মতামত আছে সেটা তোমার থেকে ভিন্ন, এটাই হচ্ছে ডিফারেন্ট ওপিনিয়ন। এখন বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার। ডিসএগ্রিমেন্টটা কোথায়? যে আমি দুঃখিত যে আমার মতামতটা ভিন্ন, আই ডোন্ট এগ্রি উইথ ইউ অ্যাবাউট, আমি তোমার সাথে এই বিষয়ে একমত হতে পারছি না। দিস ইজ এক্সপ্রেসিং ডিসএগ্রিমেন্ট। মানুষের সাথে যখনও কোনো বিজনেস কিংবা পার্সোনাল কোনো জিনিস নিয়ে কখন যদি এগ্রি না থাকে, সেই ক্ষেত্রে ইটস বেটার যে তাকে বলে দেওয়া আসলে আমি আপনার সাথে একমত না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে যে এক্সপ্রেসিং এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট তো আমরা আসলে তাহলে কি, ইউ টুক দ্য ওয়ার্ডস রাইট আউট অফ দ্য মাউথ। অনেকে বলে না যে আমি যেটা মনে করছি, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম তুমি সেটা বলে দিয়েছো, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে এগ্রিমেন্ট, এক্সপ্রেসিং এগ্রিমেন্ট, মানে একমত প্রকাশ করা। আই স্ট্রংলি এগ্রি উইথ হ্যাঁ ইউ, স্যার। আমি আপনার সঙ্গে দৃঢ়ভাবে একমত, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে কি এটা হচ্ছে দ্বিমত প্রকাশ করা, আর নিচেরটা হচ্ছে একমত প্রকাশ করা। একমত প্রকাশ করা। এখন বোঝা গেছে? আপনি এখন যে কোনো ক্লায়েন্টের সাথে বলতে পারেন যে ক্লায়েন্টের সাথে অনেক সময় হয় না যে ক্লায়েন্ট একরকম ভাবছে, আপনি ভাবছেন না আসলে মানে আপনি একটু ডিফারেন্ট ভাবছেন। এই জিনিসগুলো কখন আসে জানেন? নেগোসিয়েশন যখন, মানে কোনো কাজে মনে হচ্ছে যে আপনার আসলে আপনি রাইট বাট ক্লায়েন্ট হচ্ছে রং, বা ক্লায়েন্ট রাইট বাট আপনি রং। এটা কিন্তু নেগোসিয়েশন একটা বিষয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর যে যত ভালো নেগোশিয়েট করতে পারে সে তত কিন্তু ভালো, মানে দেখা যায় যে ক্লায়েন্টের কাছে কিন্তু ভালো চার্জ করতে পারে। হ্যাঁ স্যার। ইটস অল অ্যাবাউট মানে সেলিং, এবং সম্পূর্ণ কিছু হচ্ছে একটা স্ট্রংলি একটা বেজের উপরে আসে। আপনি যত ভালো নেগোশিয়েটর হবেন তত ভালো সেলার হবেন, তত ভালো স্পিকার হবেন। আর প্রত্যেকটা স্পিকার যারা ইংলিশে ভালো কথা বলে বা মানে বাংলা ভালো বক্তব্য দেয় তারা কিন্তু অনেক ভালো নেগোশিয়েটর। বিজনেসম্যানরা সবসময় ভালো নেগোশিয়েট করতে পারে। হ্যাঁ স্যার। বিজনেসম্যানদের সবসময় আপনি নেগোশিয়েট করেন, ওদের সবসময় ওই নিয়ে কথা বলতে হয় তো ওই জন্য। সবসময় নেগোশিয়েট দরকার সমস্যা করতে মানে ইয়া করেন, এটা দরকারই হয়। তো 38তম ক্লাসে কোনো প্রবলেম আছে? না স্যার ঠিক আছে। হ্যাঁ। তবে আপনি প্র্যাকটিস করেন, হ্যাঁ প্র্যাকটিস করেন, আর ইন দ্য মিন টাইম কোনো প্রবলেম হলে তো আমি আছি। হ্যাঁ স্যার।